পাঁচটি প্রশ্ন রেখে যাব। এই পাঁচটি প্রশ্নের উত্তর কিন্তু আমিই দেব। আর যখনই পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া শেষ হয়ে যাবে তখনই জানবেন এই এখনকার মতো লীলা সাধনও শেষ হয়ে যাবে। এই মনে রাখবেন পাঁচটি প্রশ্ন কি কি। যারা পাঁচটি প্রশ্ন মনে রাখতে পারবে তাদের পক্ষে হবে লীলা সাধন। আর যারা পাঁচটি প্রশ্ন মাঝপথে ভুলে যাবে তাদের বৃথায় হবে কষ্ট করে বসে বসে এই জেগে বসে থাকা। মনে রাখবেন পাঁচটি প্রশ্ন কি কি। প্রথম প্রশ্ন হলো, ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে কালীয় নাগ দমন করেছিলেন কেন? যে ভগবান পুতনা বধ করেছে, যে ভগবান পুতনাকে স্তনপান করে বধ করেছে, যে ভগবান বকাসুর বধ করেছিলেন, কাকাসুর বধ করেছিলেন, সেই ভগবানকে আসতে হল একটা নাগকে মারতে। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে কালীয় নাগ দমন করেছিলেন কেন? এটা হলো প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন কি, কালীনাগ বৃন্দাবনে থাকতো কোথায়? কালীনাগের বসবাসের জায়গাটার নাম কি? তৃতীয় প্রশ্ন, কালীনাগের বিষের তেজ কত, বিষের তীব্রতা কত? চতুর্থ প্রশ্ন, কালীনাগ কি এমন ভাগ্য করেছিল আর কি এমন পুণ্য করেছিল যে ভাগ্যের গুণে, যে পুণ্যের গুণে কালীনাগ বৃন্দাবনে বাস পেল? ব্রজবাস তো সবার ভাগ্যে হয় না বাবা, বহু ভাগ্য ফলে ব্রজে বাস মেলে। তো কালীনাগ কি এমন ভাগ্য করেছিল, কি এমন পুণ্য করেছিল যে ভাগ্যের গুণে, যে পুণ্যের গুণে কালীনাগ বৃন্দাবনে বাস পেল? পঞ্চম প্রশ্ন মানে শেষ প্রশ্ন, কালীনাগ কেমন ভাগ্য করেছিল আর কেমন পুণ্য করেছিল যে ভাগ্যের গুণে, যে পুণ্যের গুণে আমার গোবিন্দ তার মস্তকে চরণ রেখে রেখে নৃত্য করল? এই হলো পাঁচটি প্রশ্ন। আমি এক এক করে উত্তর দিয়ে যাব, আপনারা ধৈর্য ধরে কৃপা করে আস্বাদন করবেন। আমি আপনাদের প্রথম প্রশ্ন কি করেছিলাম বলুন দেখি? প্রথম প্রশ্ন করেছিলাম, ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে কালীয় নাগ দমন করেছিলেন কেন? লীলার প্রারম্ভে কথা বলে রাখি, ভগবানের যত লীলা সব জীবকে শিক্ষা দেবার জন্য। জীবকে শিক্ষা দেবার জন্য গোবিন্দ করেছিলেন লীলা। এই কালীয় দমন লীলা করে জীবকে তিনি কি শিক্ষা দিলেন? জীবকে শিক্ষা দিলেন, হে জীব, আমি আমার বৃন্দাবনে কালীয় নাগটিকে দমন করলাম, তোমাদের প্রত্যেকের বৃন্দাবনে একটা করে কালীয় নাগ আছে, দমন করো। যতক্ষণ তুমি তোমার বৃন্দাবনে কালীয় নাগটিকে দমন করতে না পারছো
ততক্ষণ তুমি কৃষ্ণ কৃপা থেকে বঞ্চিত হবে। আমাদের শরীরে প্রত্যেকের বৃন্দাবন একটা করে কালীয় নাগ আছে। আমার বৃন্দাবনও আছে, আপনার বৃন্দাবনও আছে। নাগটার নাম কি জানেন? নাগটার নাম হলো কামরূপ কালী। যতক্ষণ আপনি কামরূপ কালীকে দমন করতে না পারছেন, ততক্ষণ আপনি কৃষ্ণ কৃপা থেকে বঞ্চিত হবে। কারণ কৃষ্ণ প্রেমটি হল কামনা বাসনাহীন, কাম গন্ধহীন প্রেমে কৃষ্ণ প্রেম। ভগবান জিজ্ঞেস শিক্ষা দিলেন, আমি আমার বৃন্দাবনে কালীয় নাগটিকে দমন করলাম, তোমাদের প্রত্যেকের বৃন্দাবনে একটা করে কালীয় নাগ আছে, দমন করো। তার জন্য ভগবান শ্রীকৃষ্ণ করেছিলেন বৃন্দাবনে কালীয় নাগ দমন। আমি আপনার দ্বিতীয় প্রশ্ন কি করেছিলাম মনে আছে? দ্বিতীয় প্রশ্ন করেছিলাম কালীনাগ বৃন্দাবনে থাকতো কোথায়? কালীনাগের বসবাসের জায়গাটার নাম কি? যদি কেউ বৃন্দাবনে গিয়ে থাকেন তাহলে আপনি এখনো গেলে এখনো দেখতে পাবেন ওই দহটি কিন্তু আর নেই। কালীনাগ বাস করত, ওই দহটি এখন প্রায় লুপ্ত। কিন্তু এইটা যে কালীদহ ছিল তার একটাই মাত্র প্রমাণ, যে কদম বৃক্ষের ওপরে চেপে গোবিন্দ ঝাঁপ দিয়েছিলেন কালিন্দীর জলে, সেই কদম বৃক্ষটি এখনো বর্তমান। ওই কালীদহ বলে দহ ছিল, ওই কালীদহে কালীনাগ বাস করত। আপনাদের মনে প্রশ্ন জেগে যাবে, সাপ আর কাপ তো এক জায়গায় বাস করে, তাহলে কালীনাগ এক জায়গাতে বাস করত কেন? অন্য কোথাও যেত না কেন? কালীনাগ বৃন্দাবনে সে দেখল এই কালীদহটি আমার বসবাসের উপযুক্ত জায়গা, নিরাপদ জায়গা। নিরাপদ কাকে বলে? যেখানে বিপদ পৌঁছাতে পারে না সেটা বলে নিরাপদ। কালীনাগ মনে মনে চিন্তা করলো, আমার ত্রিভুবনে সব থেকে যে বড় শত্রু, নাগের শত্রুকে বলুন দেখি? গরু। আমার যে মহাশত্রু গরু, এ কোনোদিনই কালিন্দীর তীরে আসতে পারবে না। এখানেও প্রশ্ন বেরিয়ে যাবে, কালিন্দীর তীরে গরু পক্ষী আসে না কেন? ছোট করে বল, এই কালিন্দীর জলের তলায় এক মুনি ধ্যান করতে। সে মুনি নাম জানেন? সে মুনি নাম হলো সৌভুরি মুনি। এই মুনি যখন জলের তলায় ধ্যান করতেন, মুনিকে ঘিরে ঘিরে শোল মাছ খেলা করত। যেমন তেমন শোল মাছ না, লোভনীয় শোল মাছ ওই মুনিকে ঘিরে ঘিরে খেলা করত। গরু পক্ষে একদিন আকাশে বিচরণ করতে করতে দেখল জলের তলায় মুনি ধ্যান করছে বটে, কিন্তু মুনিকে ঘিরে ঘিরে শোল মাছ খেলা করছে। এই লোভনীয় শোল মাছটি দেখে গরু পক্ষে লোভ সামালতে পারল না, আকাশ থেকে ছো মেরে শোল মাছটিকে তুলে নিল।
যেমনি শোল মাছটিকে তুলে নিয়েছি, মনে আনন্দে ভক্ষণ করছে গরু পক্ষী। শোল মাছে কিছু বাচ্চা ছিল, তাদের মাকে তুলে নিয়েছে গরু। তারা মুনিকে ঘিরে ঘিরে কাঁদতে শুরু করল। এই মাতৃহারা সন্তানের কান্না শুনে সৌভুড়ি মুনির ধ্যান ভেঙে গেল। মুনি মনে মনে চিন্তা করলেন, এরা কাঁদছে কেন? এদের কিসের জ্বালা, কিসের যন্ত্রণা, কিসের অভাব? মুনি চোখ মিলিয়ে চেয়ে দেখলেন এদের মাকে তুলে নিয়েছে। কে বলো দেখি? গরু, দুষ্টু গরু। প্রধান্বিত মুনি রেগে গেলেন আর চিৎকার করে বলে উঠলেন, দুষ্টু গরুর, তুই যাকে ভক্ষণ করলি, ও আমার খেলার বস্তু, তাকে তুই ভক্ষণ করলি, তোকে আমি অভিশাপ দিলাম, আর যদি কোন ভুলক্রমে কালিন্দীর তীরে এসে দাঁড়িয়েছিস, সেই দিনই তোর মৃত্যু হবে। মৃত্যু হবে, সেই দিনই তোর মৃত্যু হবে। সেই সৌভুড়ি মুনির অভিশাপের ভয়ে গরু পক্ষী কালিন্দীর তীরে আসে না। তার জন্য কালিনা কালিদহে বাস কর। তাহলে দ্বিতীয় প্রশ্নের উত্তর মিলে গেল। তৃতীয় প্রশ্ন কি করেছিলাম বলুন দেখি? তৃতীয় প্রশ্ন করেছিলাম কালিনাগের বিষের তেজ কত, বিষের তীব্রতা কত, বিষের জ্বালা কত। এই বিষের তীব্রতা লিখতে গিয়ে, বিষের জ্বালা লিখতে গিয়ে মহাজন না কলম দিন, পদাবলী আপনাকে আস্বাদন করতে হবে। মহাজন না পদাবলী মাধ্যমে লিখলেন বিষের তেজ কত জানো, তীব্রতা কত জানো। কালিনাগ থাকতো কোথায় আর কালিনাগের বিষের তেজ কত, এই লিখতে গিয়ে মহাজন না লিখলেন কালিন্দীর এক দহে কালিনাগ রহে তাহে কালিন্দীর এক দহে, 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 কালিনাগ রহে দহে, বিষজলে দহন সমানি গো।